খেলা হবে আদপে একটি রাজনৈতিক স্লোগান, যার জন্ম ওপার বাংলায়। বাংলাদেশের রাজনীতিবিদ শামীম ওসমানের মুখে প্রথম এই স্লোগান শোনা গিয়েছিল, পরে তুমুল জনপ্রিয় হয়। সেই স্লোগান এপারে ঢুকলো কি করে? তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যের খেলা হবে নামে একটি গান তৈরি করেন, যা রাজনৈতিক মহলে মোটামুটি সুপারহিট। গত বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট পাওয়ার পর তৃণমূল কংগ্রেস স্লোগান তুলেছিল ভাঙা পায়ে খেলা হবে। পরে চালু হয়েছে খেলা হবে দিবসও। খেলা হবে স্লোগানের জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন তাঁর দল 16ই আগস্টে খেলা হবে দিবস উদযাপন করবে। বাংলাদেশ থেকে তৃণমূল, এতদিন খেলা হবে স্লোগানে এই দুটো নামই এসে পড়ত, কিন্তু যত সময় এগোচ্ছে খেলা হবে যেন সিপিআইএম নেতা নেত্রীদেরও পাল্টা স্লোগান হয়ে দাঁড়াচ্ছে। অবশ্য বদলে যাচ্ছে খেলার ধরন। ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে ক্ষেতমজুর সংগঠনের নেতা বন্যা টুডুর মুখে শোনা গিয়েছে, ওরা বলছে খেলা হবে খেলা হবে, খেলা তো আমরাও করব, খেলা আমরাও করব, শেষ দেখে ছাড়বো। আমরা বলেছি ব্যাটও নেব বলও নেব, 26-এ আমরাও দেখিয়ে দেব, 26-এর নির্বাচনে আমরাও দেখিয়ে দেব, উইকেট আমরা ফেলবো 26-এ আমরা উইকেট ফেলবই। ওনারা বলছে খেলা হবে খেলা হবে, খেলা তো আমরাও করব, খেলা আমরাও করব, শেষ দেখে ছাড়বো। আমরা বলেছি ব্যাটও নেব বলও করব, আর 26-এ আমরাও দেখিয়ে দেব, 26-এ নির্বাচনে আমরাও দেখিয়ে দেব, উইকেট আমরা ফেলবো 26-এ, সেই 26-এ উইকেট আমরা ফেলবো। কারণ হচ্ছে খেলা হবে পাল্টা দিতে গিয়ে এবার সিপিআইএম নেত্রী দীপশিতা ধরের নতুন আপডেটেড স্লোগান চালিয়ে খেলা হবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লাইভ করে এমন কথা বলতে শোনা গিয়েছে সদ্য এসএফআই এর মেয়াদ পূর্ণ করে বৃহত্তর রাজনৈতিক বৃত্তে পা রাখা দীপশিতাকে। সম্প্রতি এক অধ্যাপক, যাঁকে ঘিরে রয়েছে অভিযোগের পাহাড়, তাঁকে রাস্তা থেকে পাকড়াও করে থানায় পুলিশের হাতে তুলে দিয়েছেন এসএফআই ডিওয়াইএফআই এর কর্মীরা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে নিজের প্রতিক্রিয়া দেন দীপশিতা ধর। সেই প্রতিক্রিয়াতেই ঘটনাটির উল্লেখ করে দীপশিতা বলেছেন, এটা একটা ট্রেলার ছিল, আগামী দিনেও যদি এমন কিছু হয় তাহলে চালিয়ে খেলা। গোটা ঘটনার মধ্যে দিয়ে একটা ব্যাপার পরিষ্কার হয়ে যাচ্ছে, খেলা হবে স্লোগান নানানভাবে নানান রাজনৈতিক দলে বিভিন্ন আঙ্গিকে ব্যবহার হচ্ছে। যদিও এই স্লোগানের মূল সুর কাটছে না, কিন্তু বাংলাদেশ থেকে আমদানি করা এক স্লোগান এখন মমতা ব্যানার্জি, দেবাংশু ভট্টাচার্য ঘুরে সিপিআইএম নেত্রী বন্যা টুডু, দীপশিতা ধরদের মুখেও। সোজা কথায় খেলার চ্যালেঞ্জের মতোই প্রতিপক্ষ রাজনৈতিক দলকে ভোটের চ্যালেঞ্জে ফেলে দেওয়াই এই খেলা হবে স্লোগানের আসল লক্ষ্য। সেই লক্ষ্য থেকে আপাতত বিচ্যুত হতে দেখা যাচ্ছে না বামেদের। খেলা হবের খেলায় শেষ বাজি কে মারলেন, মমতা ব্যানার্জি নাকি দীপশিতা ধর, দেবাংশু ভট্টাচার্য নাকি বন্যা টুডু, তা জানার জন্য 2026 সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তার আগে পর্যন্ত কিন্তু খেলা চলবে।